অ্যান্ড আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম আমি জন ইব্রাহিমের সাথে পার্সোনাল মিটও করেছি। তো মেয়ে, আমি তো মেয়েদেরকে ফলো করি। শাকিব খানের অপোজিটে হয় তাহলে আমাকে এরকম সম্মাননা করা হতো। তো আমি না আসলে ছোটবেলা থেকে এগুলা পেয়ে আসছি। অলসো আমার আম্মু হচ্ছে শি ইজ আ সোশ্যাল ওয়ার্কার, সে বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থার সাথেও আছে। তারও অনেক বড় একটা শেলফ আছে যেখানে এরকম সম্মাননার অভাব নেই। তো আমি আই থিঙ্ক ওখান থেকেও পেয়েছি। এবং আমি যেহেতু এই প্রমোশনের কাজে আসছি, আমার ভালো কাজ করি দেখেই তো সবাই সম্মাননা করে, না হলে তো আসলে আমি তো জানতামও না যেরকম অ্যাওয়ার্ড। আর আমি কিন্তু সব যাই না, আমি যারা আমাকে বলে ভালো চিনি আমি তাদের কাছেই যাই। এমনি তো প্রতিদিনই হচ্ছে, বাট প্রতিদিন আমাকে কিন্তু দেখবেন না। বিভিন্ন প্রোডাক্টস নিয়ে রিভিউ লিখতে ভালো লাগতো, মানুষের অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পরেই তো প্রমোশনে আসা। এবং প্রমোশনটা প্রথম থেকেই মানুষ আমার কথা বলার স্টাইল পছন্দ করেছে দেখেই প্রমোশনটা করেছি। এবং এই যে এখন এই তো চলছে আর কি, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তো চলছে। এই তো ভবিষ্যতে আসলে আমি ফিল্ম অ্যাক্ট্রেস হইতে চেয়েছিলাম, বাট এটা থাকে না, আমরা আমাদের টাইমে আমাদের আব্বু আম্মু কি ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো ছাড়া কিছু না। সো আমি হচ্ছে এডুকেশনাল ওয়াইজ হচ্ছে আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। আমি চাকরিও করেছি 2 ইয়ার্স না, আরও বেশি করেছি। আমি বাইরেও ছিলাম, তখন মাস্টার্সের সময়ও চাকরি করেছি। কিন্তু আমি যেটা বুঝলাম যে আমার আসলে একটু এগুলাই ভালো লাগে। আমি ফ্যাশন নিয়ে একটু সচেতন ছোটোবেলা থেকে। সো এগুলা নিয়ে পড়াশোনা করতে, শিখতে, জানতে এগুলা ভালো লাগতো। তো এই প্রফেশনটাতে আসা কিন্তু এভাবে হঠাৎ করে, এমন না যে আমি একদম প্ল্যানিং করে এই প্রফেশনে ঢুকেছি। আমার হিরো ক্রাশ ছিল হচ্ছে কি ছোটোবেলায় আমি অফকোর্স আমার শাহরুখ খানই ফেভারিট ছিলেন, অ্যান্ড আমি এখনও শাহরুখ খানেরই ক্রেজি ফ্যান। তারপর 2000-এ যখন ঋতিক রোশন আসলো, কাহো না প্যার হ্যায় ওর ফার্স্ট মুভি, অ্যান্ড তখন অ্যান্ড অলসো জন ইব্রাহিম। অ্যান্ড আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম আমি জন ইব্রাহিমের সাথে পার্সোনাল মিটও করেছি, ওনার একটা মিট অ্যান্ড গ্রিট ছিল। তো আমি এই তিনজনের অনেক বিগেস্ট এখনও ফ্যান। এবং তখন আমি ওনাদের নায়িকা হতে চেতাম। এবং আমি তখন ওদের অপোজিটে আমিশা প্যাটেল, দেন কাজল, টুইঙ্কল খান্না, ওনাদের মুভিজ দেখতাম। আর তখন মনে হতাম কারিশমা কাপুর, করিনা কাপুর। তো ভালো লাগতো, মনে হতো যে ওনাদের মতনই হতে চাই। কারণ আমি একটু বলিউড, আমার মাইন্ড, আমি অনেক বেশি বলিউডকে ফলো করি। আর আই এম শিওর যারা ফ্যাশনে আছে বাংলাদেশে, স্পেশালি এশিয়ান মেয়েরা বলিউডকে অনেক দেখে, বলিউড, দেন পাকিস্তানি ড্রামাস দেখে, এগুলাই ফলো করে। না, বাংলাদেশের ফ্যাশনের দিক থেকে বাংলাদেশে কাউকে ফলো করি না। হিরোর ক্ষেত্রেও কাউকে, কেন হিরোর ক্ষেত্রে কেন, আমি তো মেয়ে, আমি তো মেয়েদেরকে ফলো করি না। তখন বাংলাদেশে কারো এখনো আমার বাংলাদেশে কারোর উপর ক্রাশ নাই। আক্রোশ না আমার। এখন আপনি জিজ্ঞেস করেছেন ক্রাশকে, আমি সেটা বলেছি। আমি এখন ওনাকে পছন্দ করতে হবে এমন তো কোনো কথা না। আমাকে তো আপনি জিজ্ঞেস করেছেন যে আমি মানে আমার ক্রাশকে, আমি বলেছি শাহরুখ খান। অনেক মুভিজই দেখা হয়েছে, প্রিয়তমা থেকে মুভিজ দেখা শুরু করেছি বেসিক্যালি হলে গিয়ে একদম ভালো মতো, কোভিডের পরে আর কি, বাংলা সিনেমার কথা বলছি। তারপরে তো আরও অনেক মুভিজ আসছে, তো ওগুলো সবই দেখেছি। তাণ্ডব, তুফান, বরবাদ সবই দেখেছি হলে। নিশো ভাইয়ার একটা মুভি ছিল না, সুরঙ্গ, ওটাও হলে দেখেছি। মুভিজ আমি জানি না, আমি মনে হয় না মুভিজে যাব। বাট যদি শাকিব খানের অপোজিটে হয় তাহলে হয়তো বা যেতে পারি। মানে শাকিব খানের এখন যে লেভেলটা চলে গিয়েছে গল্পের, আমি আশাবাদী এরপর আরও বেটার থেকে বেটারই হবে, এর চেয়ে নিচে যাবে না। তো আসলে গল্প নিয়ে তাই চিন্তা বেশি নাই। যদি আসলেও আমার চলে আসে, হ্যাঁ কেন করবো না, করবো তো। হ্যাঁ, কষ্ট হচ্ছে, অনেক কাজ ক্যান্সেল হয় বা আগের চেয়ে এরকম হয়, বাট আলহামদুলিল্লাহ কাজের প্রেশার তো অনেকই আছে, অনেক কাজই আছে। সো চলে যাচ্ছে। মানে বর্তমান অবস্থা থেকে চিন্তা করলে আসলে অনেকেরই অনেক ব্যবসায়ীর অবস্থা প্রবলেম হচ্ছে। বাট আমার যেগুলা আছে ছিল ওগুলা তো হচ্ছে, ওগুলা তো আপনারা দেখতেই পারেন, আমার পেজে গেলেই দেখতে পারবেন যে এভরিডে কত কাজ যায়। এই তো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক কাজ।